হ্যালো বন্ধুরা, আপনারা যে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন, ফেসবুক কিন্তু এই প্রোফাইলটাতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিছে। এবং কেন দিছে আমি প্রথমে একটা কথা বলি, কোনো রকম শর্ত ছাড়াই কিন্তু ভাই আপনি এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। তো আমি কিসের কারণে এই কথাটা বলতেছি যে কোনো রকম শর্ত ছাড়াই আপনি ফেসবুক প্রোফাইল বা পেজ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করে নিতে পারবেন। তো ভাইয়া তার আগে একটা কথা বলে নেই, যদি আমার ভিডিও কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড আমার চেহারা দিকে তোমার কাছে মনে হয় যে এই ভিডিও থেকে সঠিক ইনফরমেশন পাবো না, তাইলে তুমি আমার ভিডিও ছেড়ে চলে যাও। কারণ সত্যিকারের রিয়েল ক্রিয়েটর আমি আমার বাস্তব রিয়েল অথেন্টিক অভিজ্ঞতা থেকে কথা বলি। এতটুকুতে তোমার ভালো লাগলে তুমি ভিডিও কন্টিনিউ করো, না লাগলে ভাই চলে যাও। আমি তোমাকে অনুরোধ করে বলতেছি ভাই, আমি এখানে কোনো চাপাবাজ নয়, এখানে কোনো চাপা মারতে আসি নাই। আমি বাস্তব প্রমাণ নিয়ে এখানে কাজ করি এবং তোমাদেরকে বোঝাই। তো চলুন এখন আমার ভিডিওটা শুরু করা যাক। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে আমার এক শুভাকাঙ্ক্ষীর এই প্রোফাইলটাতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে। এবং আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি যে এলাকায় বাস করি, আমার এলাকায় কমপক্ষে 3 লক্ষ মানুষ আছে। সেই 3 লক্ষ মানুষের মধ্যে ভাইয়া সত্যি কথা বলতে তারা মনে করে আমি ফেসবুক পারদর্শী, কারণ আমি ইউটিউবে ফেসবুক রিলেটেড কন্টেন্ট আপলোড করি। তাদের যদি কোনো প্রোফাইল বা পেজের সমস্যা হয় বা যদি কোনো রকম কাজ করতে হয়, তারা কিন্তু আমার কাছে ছুটে আসে। কারণ তারা মনে করে আমি যেহেতু ইউটিউবে ফেসবুক টেক রিলেটেড কন্টেন্ট আপলোড করি, তারা মনে করে ওখানে গেলে হেল্পফুল হবে আমাদের। সেজন্য তারা আমার কাছে আসে এবং আমি তাদের প্রোফাইল এবং পেজগুলো ভিজিট করে দেখি। দেখার পর কিন্তু আমার রিয়েল অথেন্টিক অভিজ্ঞতা হয়ে যায় এবং সেই সকল অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে সাজেশন দেই। বুঝছো আমার কথা? তো এখন চলা যাক, এই যে আমাদের ফেসবুক আপনার প্রোফাইল বা পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এরকম ওয়েট লিস্টে চলে আসবেন। এবং ওয়েট লিস্টে চলে আসার পর এই যে লোগোটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি লোগো, এটাকে আপনাকে লক্ষ্য করতে হবে যে এই যে ফেসবুক লোগোটা, এই যে ফেসবুকের ওয়েট লিস্ট লোগোটা, এই লোগোটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে যা তোমাদের মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর বুঝতে পারে না। তো কী লুকিয়ে আছে সেটাই আমি তোমাদেরকে একটু ডিফেন্স করে দেখাই আর কি। চলুন, তো আমি এই প্রথমে যদি আপনাদের একটা জিনিস লক্ষ্য করাই, এই যে এই লোগোটা দেখেন, এটা কিন্তু কিসের লোগো? যে ভিডিওর লোগো। আপনি রিলস বা লং টাইম ভিডিও মানে 3 মিনিট প্লাস ভিডিও, এইটার মাধ্যমে ফেসবুক তোমাদেরকে বুঝাইতেছে তোমাদেরকে রিলস এবং 3 মিনিট প্লাস ভিডিও আপলোড করতে হবে এই 2026 এসে যদি তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে যাও। এবং তারপরে আপনি একটু লক্ষ্য করেন, এদিকে যদি আপনি একটু লক্ষ্য করেন, এইটা ভাই কি মানে এই জিনিসটা আপনি নিজে নিজে আমার কমেন্ট বক্সে জানান তো এই জিনিসটা কি। এদিকেরটা না হয় আপনি বুঝলেন যে এটা ভিডিওর লোগো, কোনো কিছু ভিডিওর এটা লোগো, কিন্তু তারপরে যে এরকম চিহ্নটা, এই লোগোটা কি বোঝায়? এই লোগোটা ভাই আপনার অনেকের, আপনি ফোনে দেখবেন গ্যালারির যে আইকনটা আছে মানে ফটো গ্যালারি, সেই গ্যালারির আইকনটা কিন্তু এরকম হয়। তার মানে ফেসবুক বলে দিচ্ছে 2026-এ যদি ভাইয়া তুমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে চাও, তাহলে তোমাকে এরকম ভিডিওর পাশাপাশি তোমাকে ফটো মাস্ট বি আপলোড করতে হবে। আর কিন্তু কোনো শর্তের কোনো চিন্তা নাই, কোনো ক্রাইটেরিয়া নাই। ফেসবুক একমাত্র বলে দিছে এরকম তোমাকে ভিডিও আপলোড করতে হবে। শুধু ভিডিও আপলোড করলেই হবে না, ভিডিওর মতো ভিডিও আপলোড করতে হবে, রিয়েল অথেন্টিক ভিডিও আপলোড করতে হবে যা তোমার একান্তই তোমার, মানে একদম অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে। ফেসবুকে কিন্তু কোনো রকম কপি পেস্ট করে কোনো লাভ নাই। বুঝছো আমার কথা? তো এতটুকুই বোঝানোর জন্য আমি সাজিদুল এতক্ষণ ছিলাম তোমাদের মাঝে। তো চলেন, আল্লাহ হাফেজ। আমি যেহেতু আমার ফোনটা লো ব্যাটারি দেখাচ্ছে, আমি এই অবস্থায় ভিডিওটা বন্ধ করলাম। ওকে, ভালো থাকবেন।